রেডি বলবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি আজকে হ্যাপি হোলি। তো দেখো আজকে আমাদের স্নান টান সব কিছু হয়ে গেছে। আর আজকে আমরা সত্যি কথা বলতে আমরা দোল খেলিনি আর কি, রং খেলিনি, কেন কি এখনো তো মামামের এক্সাম পুরোপুরি শেষ হয়নি, যার জন্য আমরা কোনো এখনো অব্দি দোল কিছু খেলিনি। তো সবার আগে আমরা আমাদের ছোট্ট গপুকে দিয়ে দেখো রং লাগানো শুরু করে দিয়েছি। তো চলো দেখো গপু দিদিভাই গপুকে রং লাগাচ্ছে। তো কারা কারা তোমরা দোল খেলেছো, হোলি খেলেছো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও কে কিভাবে মজা করেছো তোমরা সবাই মিলে। আর দেখো আমরা এখন গপুর সাথে মানে দোল খেলছি, দেখো। হ্যাপি হোলি গপু, হ্যাপি হোলি। এ নাও দিদি ভাই, তুমি নাও। দিদি ভাই পাই লেগে গেছে দিতে গিয়ে। হ্যাঁ গপুকে দাও। আশা করি তোমরা সবাই আজকে মানে খুব ভালো মতন সবাই রং খেলেছো, হোলি খেলেছো। তো সবাইকে আমার শুভকামনা রইলো তোমাদের, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। গপু দোল খেলছে, রং দিয়ে দিচ্ছে দিদি ভাই। তো দেখো আমরা এই প্রথম বছর আমরা গপুর সাথে দোল খেললাম, ফার্স্ট মানে গপুকে দিয়েই আমরা রংটা শুরু করলাম খেলা, তাই তো বল? একদম। এবার গপু পাপা আসুক, আসো তুমি। হোলি হোলি হে, পাপা দিয়ে দিচ্ছে এবার গপুকে। এইবার ছেলে দিচ্ছে, দে 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 গপুকে দে। হ্যাপি হোলি গপুকে বল। হ্যাঁ, তো চলো গাইস এখন পুজোটা করে নিই আমরা, আবার পরে তোমাদের সাথে যা করব শেয়ার করছি। তো গাইস দেখো এখন দুপুরে আমরা খেতে বসে গেছি, পুজো টুজো আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি বানিয়েছি দেখো, হোলি স্পেশাল। আয় দেখা বানিয়েছি আজকে সবাইকে, গেস করতে পারছো? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আসলে অনেকদিন ধরে মানে শরীরটা তো সবারই আমাদের খারাপ ছিল, অনেকদিন ধরে মানে খাওয়া আমাদের হয়ই না, টোটালি বন্ধ ছিল, মানে সবই রোজ সেদ্ধ সেদ্ধই খাচ্ছিলাম। তো আজকে একটু মানে স্পেশাল দিন বলো, একটু তো স্পেশাল কিছু খেতে হবে, তো সেই জন্য সবাই একটু বললো আজকে বিরিয়ানি বানাতে। আর কার বাড়িতে কি কি হয়েছে রেসিপি, আশা করি সবার বাড়িতে আজকে ভালো হবে, দিনটা তো স্পেশাল আজকে। এই যে সবার আগে কত মাসে দিচ্ছি। সো গাইস দেখো খেতে বসে গেছি আমরা, কেমন হয়েছে সবাই একটু বল। নুনটা একটু কম হয়েছে, হ্যাঁ নুনটা একটুখানি মানে কম হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানে রাইসে যে একটু নুন দিয়ে তারপর তো আমি বানাই, ওইটা ভুলে গেছি একদম। মানে শুধু চিকেনের মধ্যে যে মশলা দিয়ে যে নুন দিয়ে যেটা করি ওইটাতে ওটা ভালো মতো একদম ঠিকঠাক হয়েছে, বাট রাইসের মধ্যে নুনটা দিতে একদম ভুলে গেছি। আর খেতে সত্যি খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, তো একদম হালকাই করেছে, খুব রিচ করিনি খাবার, হালকা মতো বুঝি বাট খুব ভালো হয়েছে। অনেকদিন ধরে ইচ্ছা করছিল বিরিয়ানি খেতে, তাই না? খেতে একদম, হ্যাঁ অনেকদিন পর খাচ্ছি, অনেকদিন পর খাচ্ছি। আবার কেমন হয়েছে বলবি না? ভালো আছে বললাম। কত বছর তোমার কেমন লেগেছে? লেগেছে ভালো। কত বছর আগে খেয়ে উঠে গেছে আর কি, মানে কত বছর এতটাই খিদে পেয়েছে তো হচ্ছে দাও আগে আমি খেয়ে নিই, তারপর তোমাদের ভিডিওটা করে দেবো ওখানে। তো চলো গাইস খাওয়া যাক, সঙ্গে থাকো দেখতে দেখতে, এরপরে আবার কি কি করি আমরা, চলো। সো গাইস দেখো আমি আর কর্তামশাই একটুখানি বেরিয়ে গেছি। তো বেরিয়ে গেছি বলতে কি করব, ছুটির দিন বলে কথা, বললাম যে চলো একটুখানি ঘুরতে বেরোই। তো কর্তামশাই আমাকে বলছিল যে হ্যাঁ বেরোবো তো নিশ্চয়ই তোমাকে নিয়ে, তাও বেরোবো মানে কোথায় যে যাবো একটা নাকি সারপ্রাইজ আছে, বাট আমি কিন্তু সেটা জানি না যে কি সারপ্রাইজ আছে। তো চলো গিয়ে দেখা যাক কোথায় নিয়ে যায়। তো দেখো এটা আমরা এখন এসে গেছি উত্তরপাড়ায়, হচ্ছে কম্পোমিডিয়া মানে এসির দোকান। তো কর্তামশাই বললো চলো একটু এসি দেখা যাক, তো বললাম যে ঠিক আছে চলো। সো গাইস চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।